আল্লাহর পয়গাম্বার ডেকে বলে বাজান আমি বলে দিতে পারবো সিন্ধুকে আছে কি আর কোনটার নাম কি। পয়গাম্বার ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ কেমনে বলবা। আল্লাহর পয়গাম্বার সুলাইমান ডেকে বলে আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। ও আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, চলতে গিয়ে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ অনেক এলেম দিয়েছিলেন, এমনকি পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং তারা আমি রবের শুকরিয়া আদায় করেছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার দাউদ নবী ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন, পয়গাম্বারে কন্যা সন্তান 21 জন, ছেলে সন্তান 19 জন। তাদেরকে দেখে বলে বাবা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বারে বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম দেখে বলে বাবা এ হালকা কথা বলতে কাশ হয়, এবার খোলা আছে এটা, চা খাওয়া হবে না, মামলা হয়ে যাবে। হুজুরের আমি এমনি অনেক দোষ, তাই না ভাই? আদব নাই, বিয়াদব, মঞ্চে বসে চা খায়, কথা কন ঠিক কেন? যাই হোক, আসলে আমি চা খাই এমনিতেই কম, আমি চা খোর না, পান খোরো না, কোনো মতে এগুলো হালকা করে খাই, খুব কম। আচ্ছা ভাই তাইরি খাইছে তো আপনার সমস্যা কি? বলা লাগবে। একটা ভাই চা খাইছে, ওইটা না যা হয়েছে দেশে মামলা পর্যন্ত হয়েছে, কথা কন ঠিক কেন? আমরা দোয়া করি আল্লাহ ওনাকে কোরআনের হক কথা বলার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমরা সবাইকে শ্রদ্ধা এবং সম্মান করে কথা বলবো, কারো প্রতি রাগ ক্ষোভ বিদ্বেষ হিংসা যেন না থাকে, সবাইকে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে, কথা ঠিক কিনা? ভালোবাসা দেওয়া লাগে, দিলের কানটা লাগা শুনে যুবক সামনের দিকে যায়, আল্লাহর পয়গাম্বার ডেকে বলে বাজান আমি বলে দিতে পারবো সিন্ধুকে আছে কি আর কোনটার নাম কি। পয়গাম্বার ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ কেমনে বলবা। আল্লাহর পয়গাম্বার সুলাইমান ডেকে বলে আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। ও আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, চলতে গিয়ে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ অনেক এলেম দিয়েছিলেন, এমনকি পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং তারা আমি রবের শুকরিয়া আদায় করেছিল। বলেন আল্লাহু আকবার। তাহলে সিন্ধুকে 3টা জিনিস কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, শুনতে কারা কারা রাজি? 2 সাপুন। 2 সাপুন মানে বোঝেন না? আপনি কি ওয়েলকাম টিউনটি সেভ করতে চান?
রাজি থাকলে এক চাপুন, না হলে দুই চাপুন। এগুলো বোঝেন না? লিল্লাহে তাকবীর। হাত নামান, শুনবেন তো ইনশাল্লাহ। প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, বাসনা যা রাজি করবেন। মেলা করেছে, আর হবে না ভাই, দোয়া করে দে, একটা বাজে বলে ওয়াজ করতে গেলে মেলা সময় লাগে। না না, মেলা বাজে, আমি আর পারবো না। আচ্ছা, সিন্ধুকের ভিতরে একটা চাবুক ছিল, একটা কিতাব ছিল। হ্যাঁ, সার্বিক সহযোগিতায় দোয়া করবেন। রনি, ফারুক ভাই আর আসল ভাই, তিনজনের জন্য দোয়া। তাহলে দোয়া করে দিই। না না, আর লয় শোনা ভাই, না বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। শোনেন, ভালোবাসা থাকা ভালো। আমি তো একটা মানুষ, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? কষ্ট না বাড়াই ভাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো দেখা লাগবে, ওই তো বললামই 3টা জিনিস। একটা হলো কিতাব, আর একটা হলো চাবুক, আর একটা হলো আংটি। 3টা জিনিস আছে। কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সংবিধান আল্লাহর। আর চাবুক দিয়ে যে অপরাধ করবে, ওই চাবুক নিজে যায় অপরাধীকে শাস্তি দিয়ে জায়গা মতো ফেরত আসবে। ওই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না, কোন সুবহানাল্লাহ। এরকম একটা চাবুক বাংলাদেশে থাকলে কোন দিক থেকে মার শুরু হইতো আমরা টের পাইতাম। একের উপর থেকে শুরু হইতো, কথা ঠিক কিনা? আর একটা আংটি, ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সবাই তার কথা মানতে বাধ্য হবে। আল্লাহু আকবার বলেন। হালাল স্ত্রীর সাথে কোলাকুলি করবেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে বাড়ির ভিতরে ঢুকে লাইট বন্ধ করে দেবেন। ঘরে ঢুকে লাইট বন্ধ, কোনো কথা নাই। বউ যদি বলে কি বাবা লাইট বন্ধ করলে কেন? বলে তোমার মতো সুন্দরী বউ থাকলে লাইট লাগে না রে সোনা। তোমার যে চেহারা, লাইট লাগে না, লাইট লাগে না। বউ খুশি হয়ে যাবে না? সেই খুশি হবে। এগুলো ভালোবাসার কৌশল। ফ্রি দিয়ে যাচ্ছে আপনাকে, ফ্রি। অনেক মুরব্বী চাচা মনে মনে ভাবতেছে, ভাতিজা ওয়াজ করতে আসলে আরো 30 বছর আগে আসলে তোমার চাচির সাথে আমার জীবনটা ভালো কাটতো। কথা ঠিক কিনা? ও যশোরের মনিরামপুরের বাবাজিরা, দিলের কানটা লাগা শুনবেন যে কথা বলতে চাই। মাঝে মাঝে নতুন নতুন কৌশলে বিবিকে ভালোবাসা লাগবে। একদিন লাইট বন্ধ করলেন, বিবিকে খাটের উপরে বসাইয়া 2 চোখ ভরে দেখবেন, 2 চোখ ভরে তাকায় থাকবেন। বউ যদি বলে কার দিক তাকাও, কই তুমি সুন্দর তাই তো চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? আমার বউ যে এত সুন্দর আগে জানা ছিল না, আজকে তোরে দেখে আমার সেই ভালো লাগতেছে, হেব্বি লাগতেছে। মাঝে মাঝে বিবি কাপড় চোপড় পরে আছে, দেখতে ভালো লাগতেছে, সাদা কালারের কাপড় পরে আছে, সাদা 3 পিস। বাড়িতে যায় বলবেন, বিবি রে আজকে সাদা 3 পিস পরে তোরে লাগতেছে ডানা কাটা পরীর মতো। কথা কন না কেন? যেমন এগুলো কন কখনো বলছেন, কখনো ভালোবাসা ভাববে কেমনে? আম্মাজান আয়েশা গিলাসের যে জায়গা ঠোঁট লাগায় পানি পান করতেন, নবীজি ওই জায়গা ঠোঁট লাগায় পানি পান করতো। সুবহানাল্লাহ। এগুলো করেছেন। আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা গোস্ত খেয়ে রেখে দিলে রসুল আবার ওই এটো গোস্ত, ওই এটো হাতটা নিয়ে খাইতেন। সুবহানাল্লাহ। এজন্য আমি যুবকদেরকে মাঝে মাঝে বলি, তোমরা রাগ করো না, একটা বিস্কুট নিয়ে এসে এরকম স্ত্রী বলবেন বাকিটা তুই খা। কথা কোন ঠিক কিনা? একটা আপেলে কামড় দিয়ে ধরে রাখবেন, বাকিটা স্ত্রী খাবে। দুইজনে একসাথে কামড় মারবেন। প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, বাসনা যা রাজি করবেন। মেলা করেছে, আর হবে না ভাই, দোয়া করে দে, একটা বাজে বলে ওয়াজ করতে গেলে মেলা সময় লাগে। না না, মেলা বাজে, আমি আর পারবো না। আচ্ছা, সিন্ধুকের ভিতরে একটা চাবুক ছিল, একটা কিতাব ছিল। হ্যাঁ, সার্বিক সহযোগিতায় দোয়া করবেন। রনি, ফারুক ভাই আর আসল ভাই, তিনজনের জন্য দোয়া। তাহলে দোয়া করে দিই। না না, আর লয় শোনা ভাই, না বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। শোনেন, ভালোবাসা থাকা ভালো। আমি তো একটা মানুষ, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না? কষ্ট না বাড়াই ভাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো দেখা লাগবে, ওই তো বললামই 3টা জিনিস। একটা হলো কিতাব, আর একটা হলো চাবুক, আর একটা হলো আংটি। 3টা জিনিস আছে।
কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সংবিধান আল্লাহর। আর চাবুক দিয়ে যে অপরাধ করবে ওই চাবুক নিজে যায় অপরাধীকে শাস্তি দিয়ে জায়গা মতো ফেরত আসবে। ওই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না, কোন সুবহানাল্লাহ। এরকম একটা চাবুক বাংলাদেশে থাকলে কোন দিক থেকে মার শুরু হইতো আমরা টের পাইতাম, একেবারে উপর থেকে শুরু হইতো, কথা ঠিক না? আর একটা আংটি, ওই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সবাই তার কথা মানতে বাধ্য হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। দোয়া এখানে কিছু বলবেন, বলে দাও, লোকজন চলে যাবে তাড়াতাড়ি।